সেই অর্থে আজকের পরিসংখ্যান বলছে এই নির্বাচনে বিজেপির প্রার্থী হারেনি, তৃণমূলের প্রার্থী হেরেছিল সেই মৃত ভোটার আর মমতা ব্যানার্জির এই সমস্ত। লাস্ট এক সপ্তাহ তো আর সুদীপ ব্যানার্জি ভার্সেস তাপস রায় হয়নি, সেটা তো তাপস রায় ভার্সেস মমতা ব্যানার্জি হয়েছে। ওই 3টে থেকে 6টা ওইগুলোকে ছাপ্পা করা হয়, মানুষ ভোট দিয়েছে। ভূত তো ভূতে দিয়েছে, মৃত মানুষেরা দিয়েছে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। 2024 লোকসভা নির্বাচনের দিকে নজর রাখবো। 2024 লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী তাপস রায়। ব্যবধান ছিল 92,000। তো এবারে এসআইআরের পর দেখা যাচ্ছে যে 90% এসআইআর হয়ে গেছে। নির্বাচন কমিশনের তথ্য বলছে যে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে প্রায় 1,70,000 মৃত ভোটারের হদিশ পাওয়া যাচ্ছে। এবারে প্রশ্ন উঠছে, তাহলে এই যে মৃত ভোটার, এরা তো ভোটার লিস্টে ছিল, এই ভূতের ভোটারগুলো তাহলে ভোট দিল কোন ব্যালটে? তাহলে কি ব্যবধান কি বদলে যেতে পারে? ঠিক এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী ছিলেন তাপস রায়। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। নমস্কার দাদা, এসআইআরের পর দেখা যাচ্ছে অনেকটা হিসাব এদিক ওদিক হয়ে যাচ্ছে। শুধু উত্তর কলকাতা নয়, বহু হিসাব এসআইআরের পরে বদলে যাবে বাংলার, বহু বিধানসভার, বহু লোকসভার। তাই তো এত চিলচিৎকার, এত আর্তনাদ। মমতা ব্যানার্জি এবং তার দলবলের লোকেদের এত চিলচিৎকার আর্তনাদ কেন? তারা তো জানে কি করেছে, এবং এটা ঘটনা। এসআইআরে তুমি 1,70,000 বললে, আমার কাছে তো খবর 3 লক্ষের বেশি রিটার্ন আসেনি, 3.5 লাখের কাছাকাছি। আমি শুধু মৃত ভোটার বললাম যে 1,07,000 মৃত। তাহলে এই মৃত ভোটারগুলো, এই অস্তিত্বহীন ভোটারগুলো, এই বাংলাদেশি ভোটারগুলো, যেগুলো সব তৃণমূল করিয়েছে, তাদের আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, করেছে, তাদের ভোটে সব নির্বাচিত হয়ে এমএলএ হবে, এমপি হবে, মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার হবেন, আর ডান্ডিয়া নাচতে নাচতে 14 তলায় গিয়ে বসবেন। বাহ, ডেমোক্রেসিতে ভারী মজার, মামার বাড়ির আবদার। সেটি আর এবার হচ্ছে না। তাই এসআইআরের বিরুদ্ধে, আচ্ছা, কখনো কোনো রাজনৈতিক দল বা মুখ্যমন্ত্রী এই পরশুদিনও গাজলে যেটা বলে, এটা বলা যায়? এটা বলতে পারা যায়? ডিটেনশন ক্যাম্পে যাদের যাওয়ার কথা তারা তো যাবে, ভারতীয় নয়, তাদের উনি প্রোটেকশন দিচ্ছেন কেন? মায়ানমারের রোহিঙ্গাদের, বাংলাদেশিদের উনি প্রোটেকশন দিচ্ছেন কেন? পশ্চিমবাংলা থেকে আফগানিস্তান, পাকিস্তান তাদেরও পাওয়া গেছে। পশ্চিমবাংলায় জেহাদিদের, জঙ্গিদের হাব হয়ে গেছে, এটা ওদের একদম স্বর্গরাজ্য হয়ে গেছে। এখানে ওদের আসা যাওয়া, টাকা পয়সা দেওয়া নেওয়া, অস্ত্রশস্ত্র, এবং যে কোনো জায়গায় ভারতবর্ষে এই সমস্ত টেরোরিস্ট অ্যাক্টিভিটিস ঘটছে, তার কানেকশন কলকাতা এবং বেঙ্গল পাওয়া যাচ্ছে। এ তো রাষ্ট্রদ্রোহিতার কাজ, দেশদ্রোহিতার কাজ। যদি ভারতীয়ত্ব বোধ কারোর মধ্যে থাকে, ভারতীয় যদি কেউ বলে, গর্ব অনুভব করে যে আমি ভারতীয়, আমি ইন্ডিয়ান, তাহলে পরে আমি বলবো, তৃণমূলীদেরও বলবো যে আর দিদির সঙ্গ নয়, আর মমতা ব্যানার্জি বা তার দলের কোনো প্রতিনিধিকে দয়া করে ভোট দেবেন না, বাংলার স্বার্থে, দেশের স্বার্থে। না, বলছি এই যে 1,07,000 মৃত ভোটার উত্তর কলকাতায়, এটা কে পেল? তৃণমূল? বিজেপি কোত্থেকে পাবে? ওরা তো গন্ডগোল, অশান্তি। পশ্চিমবাংলায় যেটা চলছে, দুর্বৃত্ত রাজ, দুর্নীতি রাজ আর পুলিশি রাজ, এই ত্রহস্পর্শে তো ছটপট করছে। আর 3টেই তো ব্যবহার করে ওরা নির্বাচনের সময়। 24-এ তো প্রতিদিন ঝামেলা করেছে, আমাদের ক্যাম্পেইনেতে প্রতিদিন ঝামেলা করেছে, অসভ্যতা করেছে, পুলিশকে সঙ্গে নিয়ে, পুলিশ তার মদত করেছে। আর নির্বাচনের দিনের কথা বলি, যে লাস্ট এক সপ্তাহ তো আর সুদীপ ব্যানার্জি ভার্সেস তাপস রায় হয়নি, সেটা তো তাপস রায় ভার্সেস মমতা ব্যানার্জি হয়েছে। সে তো আমার কথা না। মমতা ব্যানার্জি নিজে 9 তারিখে যে মিটিং ডেকেছিলেন তার বাড়িতে, 9 জুন, সেই মিটিংয়ে তিনি বলেছিলেন, নর্থে আমি না নামলে, এটা আবার কি কথা? আমি না নামলে মানে ইলেকশনের দিনে যদি উনি নাকি না নামতেন, কি নেমেছিলেন সেটা আসছি, তাহলে পরে সিটটা হাতছাড়া হয়ে যেত। উনি তো বাড়িয়ে চাড়িয়ে কথা বলার খুব অভ্যেস। উনি বলছেন উনি নাকি 300 ফোন করেছিলেন আর সারাদিন মনিটরিং করেছেন। ঠিক আছে, 300 ফোন উনি করেননি,
ওটা একটু বাড়িয়ে বলার অভ্যাস ওনার। 100 ফোন তাহলে করেছেন, আমি 1/3 ধরছি, আমি কমিয়ে বলছি। আমি অন্য কেউ হতো তাহলে বলতো না 300 না 400 করেছে। 300 উনি করেননি, 100 ভোট। সে 100 ভোট কাদের করেছে? একটা বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের, দুর্বৃত্তদের। আর পুলিশের সিপি থেকে শুরু করে ওসি, 22টা ওসিকে, ডিসিদের, জয়েন্ট সিপিদের, অ্যাডিশনাল সিপিদের আর সিপিদের এই সারাদিন উনি ফোন করে গেছেন। তো তারাই এই সমস্ত কাজকর্ম করেছে, মৃত ভোটার ফেলেছে সমস্ত জায়গায়। এবং যে কোনো নির্বাচনে ভোটার স্লিপ ডিস্ট্রিবিউশন হয়, ভোটার স্লিপ ডিস্ট্রিবিউট হওয়ার পরে গোছায় সব ফেরত আসে। সেই গোছা ফেরত হওয়া কি? সেগুলো ভুতুরে ভোটার, সেগুলো অস্তিত্বহীন ভোটার, সেগুলো মৃত ভোটার, এবং সেগুলো ওই বাংলাদেশি, রোহিঙ্গা, ভিনদেশির ভোটার। সেইগুলো সমস্ত ওই 3টে থেকে 6টা ওইগুলোকে ছাপ্পা করা হয়, দাঁড় করিয়ে দিয়ে লাইনে পুলিশের সাহায্য নিয়ে, চোখ রাঙিয়ে, ভয় দেখিয়ে, পোলিং পার্টিকে ভীতত্রস্ত করে সেগুলো ওরা আগে ব্যালটে ছাপ দিত, এখন বোতাম টেপে। তার মানে বলছেন যে আপনি তৃণমূল কংগ্রেস বা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে নয়, মৃত ভোটারের কাছে হারলেন। নির্বাচনটা সেই অর্থে আজকের পরিসংখ্যান বলছে এই নির্বাচনে বিজেপির প্রার্থী হারেনি, তৃণমূলের প্রার্থী হেরেছিল। সেই মৃত ভোটার আর মমতা ব্যানার্জির এই সমস্ত, মানে ওনাকে তো মানুষ একজন গণতন্ত্র প্রিয়, সৎ, নিষ্ঠাবান রাজনৈতিক ব্যক্তি হিসাবে জানতেন। এখন এই স্যারের বিরোধিতার পর আর আমার ইলেকশনে 24-এর পার্লামেন্টে উনি নিজেই বলেছেন ওর বাড়িতে, এবং সেগুলো কাগজে বেরিয়েছিল, টিভিতেও বলেছিল যে কথাগুলো উনি বলেছিলেন। তাহলে উনি এইভাবে নির্বাচনে জেতেন বা জেতার চেষ্টা করেন, মানে আরও খুব সুপিরিয়ার, সুপারফাইন বন্দোবস্ত ব্যবস্থার মধ্যে। আসলে 2011-য় উনি ক্ষমতায় এসেছিলেন, 2013 থেকেই এই কাজটা উনি করছেন এবং করাচ্ছেন। 2013-র ত্রিস্তর পঞ্চায়েত, তারপরে যতগুলো পৌরসভা নির্বাচন হয়েছে, পৌর নিগম নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন হয়েছে এবং বিধানসভা নির্বাচন হয়েছে, সবই এইভাবে পুলিশকে কাজে লাগিয়ে, দুর্বৃত্তদের কাজে লাগিয়ে উনি দেখাচ্ছেন যে কত জনপ্রিয় আর কিভাবে উনি ভোট জিতে এসেছেন। ওনার ভাবমূর্তিতে, ওনার জনপ্রিয়তায় মানুষ ভোট দিয়েছে। ভূত তো ভূতে দিয়েছে, মৃত মানুষেরা দিয়েছে। তাহলে দাদা আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বলছে যে যেহেতু এসআইআরে আত্মহত্যা হচ্ছে তাই এসআইআরটা বাতিল করা হোক। তাহলে তো আমরা দেখেছিলাম যে নির্বাচনের সময় প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল, তাহলে নির্বাচনটা বাতিল করা দাবি তুলতে পারবেন আপনারা? মমতা ব্যানার্জি বহু চেষ্টা করছেন, করে লাভ নেই, বা তার দল করছে, তার সমস্ত সঙ্গী সাথীরা এসআইআরের বিরোধিতা করছে এবং বলছে বিএলওরা চাপে মারা গেছে। যে কোনো মৃত্যু দুঃখের। বিএলওদের চাপ যদি তাদের বাধ্য করে আত্মহননের পথ বেছে নিতে, সুইসাইড করতে, তার তো দায়িত্ব তো রাজ্য সরকারের। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তো বলে দিয়েছে, সুপ্রিম কোর্ট। কারণ চাপটা তো দিয়েছে সরকার আর দল, মানে শাসক দল। না তাহলে পরে অনেকে পরীক্ষার রেজাল্ট বেরোলে অনেকে সুইসাইড করে দেয়, তাহলে পরীক্ষার রেজাল্ট তো বন্ধ করে দেওয়া উচিত। যারা সাফল্য চূড়ায় যেতে পারে না বা অসফল হয় তারা সুইসাইড করে না। 1, 2 হচ্ছে যে অনেক সময় আমরা দেখেছি ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলায় বা বিশ্বকাপ ফুটবলে বা ক্রিকেটে দল হেরে গেলে দেখেছি যে যারা পাগল সমর্থক তারা সুইসাইড করে। ইস্টবেঙ্গলও করেছে, মোহনবাগানও করেছে। এখন কমেছে বা এখন হয় না, ভালো। বিশ্বকাপেও আমরা দেখেছি, ফুটবলে তো বেশি দেখা যেত, ক্রিকেটে কম। তাহলে তো এইসব বিশ্বকাপ, ফুটবল বা ক্রিকেট, মমতা ব্যানার্জির তো বিধানসভায় একটা বিমান ব্যানার্জিকে বলে একটা রেজলিউশন পাস করে আইসিসিকে বা ফিফাকে পাঠিয়ে দেওয়া উচিত। এবং যে কথা তুমি বললে, ঠিকই বলেছো, খুব ভালো কথা, যে প্রতিবার নির্বাচনে বিহার ইউপিতে যা হয় না বা ইদানিংকালে হচ্ছে না, আগে পশ্চিমবাংলাকে উদাহরণ ছিল সমস্ত রাজ্যের কাছে। আজকে লজ্জা করে মাথায় হেঁট হয়ে যায় যে আমাদের এখানে নির্বাচনের আগে, নির্বাচনের দিন, পোস্ট ইলেকশন কত খুন হয়। গত 21-এর নির্বাচনের পর কত খুন হয়েছিল, গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কত খুন হয়েছিল। তাহলে মমতা ব্যানার্জি, এত মানুষ মারা যায়, বন্ধ করে দিন ইলেকশন,
উনি আসলে না আবোল তাবোল যুক্তিগ্রাহ্যহীন কথাবার্তা বলেন এবং উপহাস পরিহাসের পাত্রী হন। এবারে তাহলে 26-এ দিলে আপনারা কি মনে করছেন, উত্তর কলকাতায় যে 7টা বিধানসভায় কি আসলে? আগে নির্বাচনের দিন ঘোষণা হোক, এসআইআরটা ঠিকঠাক হোক, নো এসআইআর নো ভোট, এবং এসআইআর যদি একদম তার স্পিরিটে না হয় তাহলে পরেও কিন্তু আমরা বিরোধিতা করবো। এসআইআর মতনই হতে হবে, ও ফাজলামি করলে চলবে না। ওরা বলছে যে একটা বৈধ ভোটার বাদ যাবে না, আমি ওদের সঙ্গে সুরে সুর মিলিয়ে বলছি একটা বৈধ ভোটার যেন বাদ না যায়। আবার আমি তার পাশে যেটা ওরা বলছে না আমি বলছি, একটাও যেন অবৈধ ভোটার, মৃত ভোটার, বাংলাদেশি ভোটার, অবৈধ ভোটার, একাধিক জায়গায় নাম রয়েছে, অস্তিত্বহীন ভোটার যেন না থাকে। তা যদি দেখা যায় তাহলে পরে কিন্তু আমরা আন্দোলন, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের মাধ্যমে আমরা তখন তার বিরোধিতা করব। দাদা, দেখা গেছিল যে 2208টা ভোটার মানে বুথ এমন রয়েছে বাংলায় যেখানে একজনও ভোটার মৃত নেই। সেটা নির্বাচন কমিশনের চাপে আবার সেটা না, তাহলে আপনার কি মনে হয় যে মানে এসআইআর মানে স্বচ্ছ হবে? 2208 বুথে 23 বছর কেউ মারা গেল না। কি নির্লজ্জ সরকার, আর কি নির্লজ্জ এই শাসক দল, এটা হয় কখনো? সেটা আবার যেই ধরা পড়ল সেটা 480 হলো, তারপরে 90 হলো, তারপরে 7, এখন তো শুনছি 1 বা 0 আমার কাছে যা খবর। এটা কখনো হতে পারে? প্রতিদিন মানুষ জন্মায়, প্রতিদিন মানুষের মৃত্যু হয়। 23 বছরে 2208টা বুথে কোনো মৃত্যু নেই। এখনও নাকি চাপ দেওয়া হচ্ছে বিএলওদের, এই তৃণমূলীরা চাপ দিচ্ছে যে তোমরা ওই মৃত ভোটারদের নাম তুলে দাও। দেখি না, খোঁজের খবর রাখবো, সকলেই রাখছে, আমাদের দলের সকলেই খোঁজখবর রাখলে তখন আমরা সেই সমস্ত নিয়ে দরবার হবে, সিও অফিস, ইফ রিকোয়ার্ড ইসিআই। উত্তর কলকাতা করে বিএলওকে এরকম হুমকি বা হুঁশিয়ারি দেওয়া হয়েছে কি আপনি খবর পেয়েছেন? হ্যাঁ, অনেক জায়গায় দেওয়া হয়েছে, দেওয়া হচ্ছে। সে দিক গিয়ে মরুক গে। বিএলওদের আমি বলবো যে আপনার রাজ্য সরকারের কর্মচারী, ডেপুটেশন এখন ইসিআইয়ের গুরুত্বপূর্ণ কাজ করছেন, কোনো দলের হয়ে কাজ করবেন না, কোনো দলের কথা শুনবেন না। আপনারও একটা দেশের প্রতি, গণতন্ত্রের প্রতি আপনাদেরও একটা দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, সেটা পালন করুন। আপনারা তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস কারুর কথা শুনবেন না, কারুর হয়ে কাজ করবেন না। যে কাজটা আপনাকে করতে দিয়েছে সেই কাজটা আপনি একেবারে যথাযথভাবে করুন। কিন্তু নয়না বন্দ্যোপাধ্যায় যে আসনে উনি যেতেন সে আসনেও দেখা যাচ্ছে প্রচুর ভুয়ো ভোটার পাওয়া যাচ্ছে। না, সেটাও সর্বত্রই তো তাই আমি শুনছি বা দেখছি, জানি আমি সেটা। ওখানেও প্রায় 64,000-এর মতন চৌরঙ্গি থেকে ফেরত আসেনি। তাহলে এই ভোটগুলো কে পেয়েছিল আপনার কি মনে হয়? তো এই ভোটগুলো যারা জিতেছিল বা তৃণমূল প্রক্সি করিয়েছিল, র্যান্ডাম প্রক্সি যাকে বলে, ছাপ্পা করেছিল। কিন্তু উত্তর কলকাতা লোকসভাতে দেখা যাচ্ছে যে কংগ্রেস প্রার্থী যিনি ছিলেন তিনি 1,14,000 ভোট পেয়েছেন। মাল্টিপার্টি সিস্টেমে তো সব রাজনৈতিক দল দাঁড়াবে, ভোটও পাবে। এবার মানুষকে বুঝে নিতে হবে কোন ভোট তিনি নষ্ট করছেন আর কোন ভোট তাকে কোথায় দেওয়া উচিত। এই সরকারকে, এই মমতা ব্যানার্জিকে সরাতে এবং এই তৃণমূলকে সরাতে, বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে, হিন্দুদের স্বার্থে, দেশের স্বার্থে, মানে ভারতবর্ষের স্বার্থে এই সরকারকে, এই শাসক দলকে, তৃণমূলকে সরানো উচিত। সুতরাং কোথায় ভোট দিলে, কাকে ভোট দিলে, কাদের ভোট দিলে সেটা ঠিক হবে, এটা আগামী দিনে মানুষকেই ভাবতে হবে। গণদেবতার কাছে আমার সেটা আবেদন। একটু অন্য প্রসঙ্গে আসি। আজকের 6 তারিখ, 6 ডিসেম্বর, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি দিবস, অন্যদিকে হুমায়ুন কবিরের মসজিদ উদ্বোধন। কি বলবেন? না, মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি দিবস করার অধিকারই নেই। গন্ধা ধর্ম বলেন হিন্দুকে, সিদ্দিকুল্লাহ সব বড় বড় লেকচার দেয়, দাওয়াতে ইসলাম তার মন্ত্রী মেয়র বলে, তার এমএলএ মুর্শিদাবাদের মিটিংয়ে দাঁড়িয়ে বলে 70% আমরা মুসলিম মুর্শিদাবাদে, 30% ওরা হিন্দু। 2 ঘন্টা সময় লাগবে না কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে। সেদিনকে সংহতি মমতা ব্যানার্জি কোথায় যায়? এই সমস্ত সময় যখন এরা বলে, এদের শোকজ করে, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয় প্রশাসন বা পুলিশ। আজ সংহতি দিবস দেখাতে এসছেন। বাংলায় উনি হচ্ছেন, কখন কি করবেন উনি বুঝে উঠতে পারেন না। বাংলায় যখন ধুলিয়ান হয়, বাংলায় যখন শামশেরগঞ্জ হয়, বাংলায় যখন হিন্দুকে হত্যা করা হয়,
হরগোবিন্দ দাসকে, চন্দন দাসকে। বাংলায় যখন 60-65টা দোকান হিন্দুদের জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, নিজ ভূমে পরবাসী যখন মুর্শিদাবাদ থেকে মানুষকে ডিঙি নৌকা করে মালদায় চলে আসতে হয়, তখন তার সংহতি দিবস কোথায় ছিল? কিন্তু হুমায়ুন কবির যে মসজিদ করছে তার পিছনে তো বিজেপি রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ধরবেনই না, ও কী বলে না বলে কোনো ঠিক আছে নাকি? উনি এখন নিজেই মানুষের কাছে উপহাস পরিহাসের পাত্রী হয়ে গেছেন, আর নিজের দলও কিন্তু ওনাকে নিয়ে বড় বিপদে রয়েছে, মানে অস্বস্তিতে পড়েছে, খুব এম্বারাসড। তৃণমূলীরাও খুব এম্বারাসড, কারণ তাদের মুরদও নেই মমতা ব্যানার্জিকে গাইড করার বা বলার যে এটা ঠিক হচ্ছে না, এটা বলো না, এটা করো না, তাহলেই তাকে তাড়িয়ে দেবে। তো সুতরাং অস্বস্তিতে রয়েছে। কিন্তু হুমায়ুন কবির যা করছে তো বিজেপির লাভ। আমি হুমায়ুনের উপর কি বিজেপি নির্ভর করে নাকি? এমন একটা কথা বলছে লাভ লোকসান। আমি বরঞ্চ বলবো যে বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকেও বলবো যে কেন্দ্রে 11 বছর 12 বছর সরকার, কোন অসুবিধাটা মুসলিমদের হয়েছে? 20টা রাজ্যে মুসলিমরা নেই যেখানে বিজেপি শাসন করছে। আপনাদের এই সমস্ত ভুল বোঝায় যারা, যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস, কি করেছে আপনাদের জন্যে, মুসলিমদের জন্যে? মুসলিমদের তো মমতা ব্যানার্জি একদিকে দেখিয়ে দিয়েছে কবরস্থান মুসলিম ভাইদের, মুসলিম সম্প্রদায়কে, আর একদিকে দেখিয়ে দিয়েছে জেল। যত মানুষ খুন হয়েছে এই 14.5 বছরে, আর যত মানুষ জেলে রয়েছে, হাইয়েস্ট নাম্বার খুন হয়েছে মুসলমানরা, হাইয়েস্ট নাম্বার রয়েছে জেলে। আমি মুসলিম সম্প্রদায়ের মানুষকেও বলবো যে আপনারা এবার বাংলার স্বার্থে, দেশের স্বার্থে, ভারতীয় মুসলিমদের তো কোনো সমস্যা নেই, বারবার বলছে আমাদের সর্বোচ্চ নেতা নেত্রী থেকে শুরু করে সকলে। তো সুতরাং আপনারা সেটা ভাবুন। অন্তত আপনারা ইদানিং শুনছি যে তাদের অনেক ধর্মীয় নেতা, সামাজিক নেতারা তৃণমূলের বিরুদ্ধে বলছেন। তৃণমূলকে ভোট দেওয়ার তো কোনো অর্থ হয় না, অন্তত মুসলিমদের। সেটা নিশ্চয়ই এবার ওরা ভাববে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এসআইআর সামনে আসার পর বোঝা গেল যে উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রে তাপস রায় তৃণমূল কংগ্রেস কিংবা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে হারেননি। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।